নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে বাজার থেকে একটা জিনিস নিয়ে আসা হয়েছে, তো অবশ্যই দেখাবো আপনাদের কি আনা হয়েছে। আজকে একটু ভিন্নতর মাছ আনা হয়েছে, তো দেখলে বুঝতে পারবেন কি মাছ। তো অনেক বছর আগে একবার আনা হয়েছিল, আর এই একবার আনা হলো আমাদের বাসায়। তো দেখুন বন্ধুরা, এই যে মাছ, রিঠা মাছ। তো দেখেন একটা কিন্তু কালো, বাজার থেকে যেভাবে আনা হয়েছে এভাবে কালোই কিন্তু ছিল। তো আমি একটাকে পরিষ্কার করে দেখালাম আপনাদের, যে দেখেন দুইটার দুই রকমের অবস্থা। একটা পরিষ্কার করার পর সাদা হয়ে গেছে, আরেকটা বাজার থেকে আনার পরে এটা কালোই রয়ে গেছে। তো দুইটাকে এখন আমি সুন্দর করে পরিষ্কার করে নিব। একটা তো একদম দবদবে করে নিয়েছি, আর একটাকেও পরিষ্কার করব আমি। তো দেখেন, দেখলেই বুঝতে পারবেন কতটা কালো ছিল, আর পরিষ্কার করে নেওয়ার পর কতটা সাদা হয়ে গেছে, তাই না? মাছটাকে তো একদম বন্ধুরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি, একদম গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি সুন্দর করে। একদম ধবধবে হয়ে গেছে সাদা, দেখলেই বোঝা যায় না যে এই মাছটা কালো ছিল, তাই না? একদম সুন্দর করে ধুয়ে নিলে বোঝার কোনো কায়দা নাই। তো এখন মাছটাকে আমি ভেজে নেব, তার জন্য লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। তো আমার এখানে মাছ তো অনেকগুলি, তো আমি লবণটাও দিয়ে দিলাম। দুটো মাছ পুরোটাই নিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়োটার পরিমাণটা একটু বেশি দেব, মাছটা ভাজা হলে কালারটা খুব সুন্দর আসবে এই জন্য। তো আর একটু লবণ দিলাম, দিয়ে সুন্দর করে মাছটাকে আমি এখন মেখে নিব। আলতো হাতে মেখে নিতে হবে, মাছটা একটু সফট টাইপের, তো যার জন্য হচ্ছে আলতো হাতে আমি মেখে নিব। তো মাছটা আজকে আমি প্রথম রান্না করছি। এর আগে শাশুড়ি মা রান্না করেছিল, তো মার হাতে একবার রান্না করা হয়েছিল, আর আজকে আমি প্রথম ট্রাই করব, রান্না করব। তো রান্না করে আপনাদের দেখাবো যে কীভাবে রান্না করি আমি। তো অবশ্যই দেখবেন আপনারা। সুন্দর করে আমি একটা একটা করে মেখে নিচ্ছি, যেন সব কটার গায়ে লবণ আর হলুদটা সুন্দর মতো লাগে। খুব সাবধানতার সাথে আমি মাখছি, এই জন্য যেন ভেঙে না যায়। তো এই যে মাছটাকে দেখুন বন্ধুরা, পুরো মাখা হয়ে গেছে আমার। এখন আমি ভেজে নেব, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা তো প্রায় গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে একে একে ছেড়ে দিব তেলের মধ্যে। তো এই যে এক এক করে সব মাছ তো আর একবারে ভাজতে পারবো না, অল্প কিছুটা করে ভেজে নেব। একসাথে ভাজতে গেলে কি হবে, ভেঙে যাবে, যার জন্য আমি অল্প অল্প করে ভেজে নিব। আর এর আগে বলেছিলাম আপনাদের যে যেই মাছের আঁশ নেই সেই মাছটা ছিটে বেশি। তো হ্যাঁ, এই মাছটারও তো আঁশ নেই, এই মাছটাও অনেক ছিটে, যার জন্য এটাকে আমি ঢেকে ভাজতে হবে। তো কিছুটা মাছ দিয়ে দিলাম, ভাজা হলে এক এক করে সব মাছগুলোকে আমি এভাবে ভেজে নিব। তো বন্ধুরা, ভাজা তো হয়ে গেছে, এখন মাছগুলিকে উঠিয়ে নিব আমি। দেখুন কি সুন্দর লাল করে ভেজে নিয়েছি। উল্টিয়ে দিব এখন। তো উল্টিয়ে দিলাম, এক পিঠটা দেখেন কত সুন্দর করে ভেজে নিয়েছি, একদম লাল করে। মাছটাকে একটু কড়া করে ভাজবো আমি। খুব সুন্দর করে উল্টিয়ে নিতে হবে যেন ভেঙে না যায়। তো মাছগুলো একে অপরের সাথে আটকে আছে, যার জন্য উল্টে দিতে আমার খুবই সমস্যা হচ্ছিল। তবু আর কি করার, সুন্দর করে এই যে আমি উল্টিয়ে নিলাম মাছগুলোকে। এখন আবার এই পিঠটা ভাজা হলেই তুলে নিব। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। সুন্দর লাল করে ভেজে নিয়েছি। সব মাছগুলোকে উঠিয়ে নিলাম। এখন বাকি মাছগুলোকে ভেজে নেব। মাছটা থেকে প্রচণ্ড পরিমাণে তেল ছেড়েছে, আমি যতটা তেল দিয়েছিলাম ঠিক সেই পরিমাণে তেল রয়ে গেছে, তেল কিন্তু একটুকু কমেনি। এখন বাকি মাছগুলোকে আমি দিয়ে দিলাম। এই মাছটাকেও সুন্দর করে ভেজে নিব।
মাছটা সাবধানতার সাথে ভাজতে হবে। মাছ তো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। তো পেটির মাছগুলোকে আমি সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যেই আমি একটু তেল দিয়ে দিয়েছি, তার সাথে দিলাম জিরে ফোড়ন। তো মাছ ভাজার তেলেই আজকে মাছ রান্না করব। জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখন দিয়ে দেব গোটা তেজপাতা। তো ফোড়নটা তো আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব আলু। মাছে আজকে আলু দেব আমি, তার জন্য এখানে বড় সাইজের একটা আলু ছিল, সেই আলুটা দিয়ে দিলাম আমি। আলুটাকে সুন্দর করে একদম ভেজে নেব। এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, তার সাথে জিরা বাটা। তো একসাথে মশলাগুলোকে একদম ভেজে নেব। তো তেলটা দেখেন কতটা পরিমাণে আছে। পেঁয়াজটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে একে একে আমি এখন সব উপকরণ দিয়ে দিব। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো পরিমাণ মতো। তো আমি এখন নেড়ে দিলাম একটু। আর দিয়ে দিব মরিচের গুঁড়ো। তো ঝালটা বেশি খাই আমরা, সবসময় বলি বরাবরের মতোই আমি, তো ঝালটা বেশিই দিলাম। এখন সামান্য একটু জল দিয়ে দিব, না হলে তো মশলাটা লেগে যাবে। সামান্য জল দিয়ে এখন মশলাকে আমি সুন্দর করে একদম মাঝারি আছে কষে নেব। মশলাটা আপনি যত ভালোভাবে কষাবেন মাছের ঝোলের টেস্টটা তত ভালো আসবে। তো মশলাটা কিন্তু কষানোর উপরে রান্নার ডিপেন্ড করছে। তো মশলাটা সুন্দর করে কষাতে হবে। দেখেন বন্ধুরা, মশলাটা কষাতে কষাতে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে, দেখলেই বুঝতে পারবেন। জলটা পুরো শুকিয়ে গিয়ে তেল পুরো ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি এখন জল দিয়ে দেব পরিমাণ মতো। ঝোলের জন্য যতটা লাগবে ঠিক ততটাই ঝোল দিয়ে দেব আমি। তো বেশি ঝোল রাখবো না, আবার একদম কমিয়েও রাখবো না। তো দেখলে বুঝতে পারবেন গা মাখা ঝোল রাখবো। মাছের ঝোল তো ফুটে উঠেছে বন্ধুরা। এখন আমি দিয়ে দিব ভাজা মাছগুলোকে। সব মাছ ভেজে রেখেছিলাম, তো সবগুলোকে এখন দিয়ে দেবো একে একে আমি ঝোলের মধ্যে। তো দিয়ে দিলাম সব মাছ। এখন মাছটাকে সুন্দর করে আমি একদম ঝোলের মধ্যে নেড়ে দেব, যেন মাছের মধ্যে সুন্দর ঝোলটা ঢোকে। এই অবস্থায় চুলার আঁচটা কিন্তু আমি একদম বাড়িয়ে দিয়েছি। তো মাছের ঝোলটা এখন ফুটুক। দেখেন কি সুন্দর টকবগিয়ে ফুটছে মাছের ঝোল। তো প্রায় তো হয়ে এসেছে। এখন আমি গরম মশলা বেটে নিব। তার জন্য এখানে এলাচ, দারচিনি আর দুটো লবঙ্গ নিয়েছি আমি। এখন মশলাটাকে আমি বেটে নিব সুন্দর করে। এই যে মশলাটা বাটা হয়ে গেছে, দিয়ে দেব মাছের ঝোলে। তো গরম মশলা বাটা দিলে এই মাছের ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম মশলা দিয়ে দিলাম পুরোটাই। এখন মাছের ঝোলটা আর প্রায় 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নিব। রান্না তো প্রায় হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নিব। তো বন্ধুরা নামিয়ে নিয়েছি মাছের ঝোল। দেখুন কালারটা কেমন আসছে, তো তেলগুলো কীভাবে ভাসছে। তো মাছে আজকে প্রচুর পরিমাণে তেল ছিল, যার জন্য এরকম হয়েছে। কালারটা কেমন আসছে অবশ্যই জানাবেন। তার সাথে রান্না করেছি আজকে খেসারির ডাল ভুনা করেছি মার জন্য, মা তো মাছ খায় না। আর রান্না করেছি খেসারির ডালটা ধনেপাতা দিয়েছি আমি এখানে, আর পেঁয়াজ রসুন দিয়ে ভুনা করেছি।
আর এখানে শাক ভাজা করেছি পেঁয়াজ রসুন দিয়ে। তো রান্নাবান্না তো হয়ে গেছে বন্ধুরা। কেমন লাগলো আজকে রান্নাবান্নাগুলো আপনাদের কাছে? আর মাছের ঝোলটা অবশ্যই কেমন হয়েছে কমেন্টে সবাই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার দিয়ে দিবেন, তার সাথে একটা সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্ত।